কারণ নারী হচ্ছে সম্মানী, ঠিক কিনা বলেন? তাদেরকে শিক্ষা দেওয়া আমাদের জন্য বড় দরকার। নারীদের পর্দা কেমন জানেন? মাথা থেকে পা পর্যন্ত ঢেকে রাখতে হবে, মোটা কাপড় দিয়ে, ভারী কাপড় দিয়ে, পাতলা কাপড় নয়। আমার আপনার প্রাণের রাসূলের সামনে দিয়ে আবু বকরের কন্যা আসমা হেঁটে চলে যায়। আমার নবীজি তাকিয়ে দেখে মুখটা ঘুরিয়ে নিলেন। আমার প্রাণের রাসূলের পবিত্র চেহারা মোবারক তিনি উল্টো দিকে ঘুরিয়ে নিলেন। কেন কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর। কিন্তু সেই আবু বকরের কন্যা, আপনারা জানেন কিনা জানি না, আপনার আমার প্রাণের রাসূল তিনি কি করলেন? মসজিদ থেকে এক হাতে ধরলেন আবু বকরকে, আর এক হাতে ধরলেন হযরত ওমর। এই দুজনকে ধরে হাঁটছেন আর বলছেন, আজকে আমি দুজনকে নিয়ে যেমনি ভাবে মসজিদে প্রবেশ করেছি, তোমরা দেখতে পাবে ওই কাল হাসুরের দিন দুজনকে নিয়ে আমি এমনি ভাবে জান্নাতে ঢুকবো। আর সরে বলেন না সুবহানাল্লাহ। সেই আবু বকরের কন্যা আমার নবীজির চেহারা মোবারক উল্টো দিকে ঘুরিয়ে নিলেন। কেন কেন রে? তার কারণ হলো আমার রাসূল তার দিকে তাকাবে না। তার কারণ হলো ওই আসমার পরনে ছিল পাতলা কাপড়। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। এখনকার মা বোনেরা পাতলা পরে না ভারী পরে? আরো জোরে বলেন। এটার জন্য পানিশমেন্ট নিতে হবে প্রত্যেকটা পুরুষকে, সাজার অন্তর্ভুক্ত হতে হবে প্রত্যেকটা পুরুষকে। কারণ মেয়েরা জন্মগ্রহণ করার পরে বাবার ঘরে বাবার কমান্ড মেনে চলতে হয়, বিয়ের পরে যায় স্বামীর ঘরে স্বামীর অর্ডার মেনে চলতে হয়, ঠিক কিনা বলেন? আরে বলে তাহলে নারীরা যদি অপ্রতিরোধ হয়, এটার জন্য তাই প্রত্যেকটা ফ্যামিলির পুরুষ, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা হাজবেন্ড। কথা কি বুঝে আসছে? আরো যারা বলেন আসছে কিনা? মনে রাখবেন, যেই পুরুষের স্ত্রী বেপরদা, ইসলামের আইনের বাইরে পথ চলে, সেই স্বামী যতই আল্লাহ হচ্ছে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার রাসূল বলে দিলেন, যেই নারী পোশাক পরার পরেও তার অঙ্গ দেখা যায়, যেই নারী পোশাক পরার পরেও তার শরীর দেখা যায়, সেই নারী হলো উলঙ্গিনী ল্যাংটা নারী। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, নারীরা হলো গোপনীয় জীব, তারা ফুটন্ত ফুলের মতো। নারীরা হলো গোপনীয় জীব, তারা পর্দার অন্তরালে থাকবে, তারা পর্দার অন্তরালে থাকবে। তারা যখন মোটা কাপড় ছেড়ে দিবে, ফ্যাশনেবল পোশাক পরবে, অবন্ধ পাতলা পোশাক পরবে, যেই পোশাক পরে হিন্দু খ্রিস্টান বুদ্ধ ইহুদি নাসারারা, যেটা পরার পরে তাদের অঙ্গ দেখা যায়। আপনাকে মনে রাখতে হবে, আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ করেছেন আমার আল্লাহ জাহান্নাম। উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য আল্লাহ বরাদ্দ করেছে জান্নাত। আপনি তো মুত্তাকি হবেন, আপনি ঈমানদার হবেন, আপনি ফরেজগার হবেন, আপনি আবেদা হবেন, সালেহ হবেন, মা খাতুর জান্নাত ফাতেমার নেতৃত্বে আপনি জান্নাতে যাবেন। তাহলে আপনাকে মনে রাখতে হবে, পাতলা পোশাক পরা যাবে না, কারণ পাতলা পোশাক পরা নারীদের জন্য হারাম। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। কয়টা নারী চাকরি করে দুনিয়ায়? ম্যাক্সিমাম নারী শাড়ির পকেট থেকে নিয়ে কাপড় কিনে দেন, কিনা বলেন? দেন কেন? বিবি কি কাপড় করে আপনি দেখেন না? আমার পরিবার কিন্তু জয়েন্ট পরিবার, আমার ফ্যামিলি জয়েন্ট ফ্যামিলি। আমার ফ্যামিলির জুতা থেকে মাথার ওড়না পর্যন্ত আমি কিনি। আলহামদুলিল্লাহ বলবেন না? মা বলেন, ওয়াইফ বলেন, বোন বলেন, ভাবি বলেন, যেই বলেন নারী সদস্য, ঈদে হোক নরমালি হোক, সবার কাপড় আমি কিনি। যেটা এনে দিব সেটা আলহামদুলিল্লাহ বলবো না। আলহামদুলিল্লাহ বলবেন না? কোনো ধরনের কোনো কি নাই, নেগেটিভ কমেন্টস নাই। আপনি আমার মতো হয়ে যান। কথা বলেন না কেন? আমার সামনে আছে তো আমার লোক, জিজ্ঞেস করেন। আমি প্রয়োজনে জুতা পায়ে না লাগে 4 বার আমি মার্কেটে যাব, 5 বার যাব, তারপরও নারী নিয়ে বের হবে না। বলে হুজুর, নারীরা কি 4 পায়া জন্তুর মতো? না না, কেন হবে রে? তোমার ঘুরতে মনে চায়, বাবাকে নিয়ে বের হয়ে যাও। তোমার ঘুরতে মনে চায়, বিয়ে হয়েছে, স্বামীকে নিয়ে বের হয়ে যাও।
তোমার স্বামী নাই, উপযুক্ত বুঝের ছেলে আছে, তোমার ওদরের সন্তান আছে, তুমি তোমার সন্তান নিয়ে ঘুরতে বের হয়ে যাও। তুমি পায়ের পাতা দেখাতে পারবে, হাতের তালু একটা এদিক তাকান নারীরা হাতের তালুটা দেখাতে পারবে, পায়ের তালুটা দেখাতে পারবে, কিন্তু বিশেষ কারণে মুখমণ্ডল দেখাতে পারবে, আর বাকি সব সময় তারা তাদের অঙ্গ ঢেকে রাখতে হবে। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। নারীদের মর্যাদা আছে না নাই? কে ঢাকতে হবে কি দিয়ে? পোশাক দিয়ে। আরো জোরে বলেন। নারীরা গোপনীয় জীব, তারা গোপন থাকবে। তারা যখন গোপনীয় থাকে, পোশাক ছেড়ে পাতলা কাপড় পরে যখন প্রকাশ্যে আসবে, আবার নবীজি বলছে শয়তান তাদেরকে দেখে উকি ঝুঁকি মারে। নাউজুবিল্লাহ কর না। আরো জোরে, আরো জোরে। এই জীবনে দেখছেন নি বোরকা পরা নারী ধর্ষণের শিকার হইতে? শুনছেন কেউ? আরো জোরে বলেন, শুনছেন কেউ? সত্যিকারের ইসলাম প্রিয় বোরকা পরে পর্দা করে চলে এমন একটা নারী ধর্ষণের শিকার হয়েছে, ইফটিজিং এর শিকার হয়েছে, হেনস্থার শিকার হয়েছে, এমন রেকর্ড বাংলাদেশে আছে? নাই। যত হচ্ছে যারা উল্টা পথে হাঁটছে তাদের জন্য, ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে পোশাক পরার ক্ষেত্রে মা বোনদেরকে সচেতন হতে হবে। তবে পোশাক পরবেন যে, পোশাক ব্যবহার কিভাবে করবেন। এই আজকে মিঞ্জির তলার আমার মা বোনদেরকে বলে যাই, আমার রাসূল বলেছে যাদের স্বামী কাছে নাই, ও বোন তোমরা কখনোই ভালোভাবে সাজগোজ করিও না, নতুন জামা পরিও না, কারণ তোমার রূপ এবং সৌন্দর্য দেখার একমাত্র মালিক হলো তোমার প্রাণের স্বামী। যাদের স্বামী বিদেশে, লাল নীল পোশাক পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, পায়ে আলতা লাগাইয়া, পেন্সিল শু পরে আপনি যখন শপিং কমপ্লেক্সে যাবেন, অন্য নষ্ট পুরুষের দৃষ্টির ভিতরে চলে আসবেন, ঠিক কিনা বলেন? পুরুষের মন মানসিকতা নষ্ট হবে, আপনি ওই আপনার ইজ্জত চলে যাওয়ার সম্ভাবনা থাকবে। শুধু কিসের কারণে? পোশাকের কারণে। কিসের কারণে? আরো যারা বলেন কিসের কারণে? পোশাকের কারণে। তাহলে পোশাকের সৎ ব্যবহার করতে হবে কি হবে না? আরো যারা বলেন। এটার দায়িত্ব নিতে হবে কাকে? বাবা মা বলে কথা নেই, পুরুষকে। হতে পারে ভাই, হতে পারে বাবা, হতে পারে চাচা, হতে পারে জাটা, যে কোনো পুরুষ সংসারে দায়িত্বে থাকবে, যে যার নেতৃত্ব দিবে তাকে দায়িত্ব নিতে হবে, ঠিক কিনা বলেন? আরো জোরে কথা বুঝতে পারছেন? তাহলে আমাদের এই আইন মানতে হবে কি হবে না? হ্যাঁ, হবে কি হবে না? কিন্তু কথা হইল যাইয়া, এই এখনকার মেয়েরা জিন্স প্যান্ট পরে কি পরে না? আরো মেরে বলেন। যেই নারী পুরুষের পোশাক পরবে আর যেই পুরুষ নারীর পোশাক পরবে, উভয় দলকে আমার রাসূল লানত দিয়ে গেছেন, অভিশপ্ত করে আছেন। নাউযুবিল্লাহ বলেন। যেই নারী পুরুষের পোশাক পরে পুরুষের মতো চলে, ওই মহিলাকে বলা হয় মর্দ মহিলা। ওই মর্দ মহিলার জন্য জাহান্নাম বরাদ্দ, আর জাহান্নামের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট একটা খাবার বরাদ্দ, যেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো? আমার রাসূল বললেন এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিরানো রক্তপুঞ্জ। ও মামা আওয়াজ তো বুঝে না। নাউজুবিল্লাহ তো সবাই চিৎকার মেরে বলার কথা। এত জোর, এত আস্তে বলা হবে না, সবাই জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনারা কি একটু বুঝতে পারছেন আমার কথা? আরে আমার কথা না তো, এটা আমার নবীজির কথা। নবীজির কথা বিন্দু পরিমাণ সন্দেহ করা যাবে? আরে জোরে বলেন যাবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার বাবা মা কেউ না থাকার কারণেও তারপরেও he was very truthful. আপনার আমার প্রাণের রাসূল ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এত আস্তে সুবহানাল্লাহ। আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী, আমরা হচ্ছি শ্রেষ্ঠ মিথ্যাবাদী, ঠিক না বেটি? আরো কয় হুজুর ফোন দিছে একজনকে, দরকার আছে তো, আপনি আছেন কোথায়? এ আছে গুনাগুড়ি বাজারে। আমি আছি মিয়ার বাজার। কথা কয় না কেন? বল না, না হেসা ঠিক কইছি না? এই আল্লাহ রাসূল বলছে মানুষ হাসতে হাসতে এমন অপরাধ করবে যে অপরাধের কারণে মাসরিক থেকে মাগরিব, তার মানে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত যতটুকু রাস্তা সীমা আছে, ঠিক ততটুকু সমপরিমাণ জায়গা জাহান্নামের দিকে এগিয়ে যাবে। আল্লাহ হাবিব বলছেন আমি আমার উম্মতকে মাজায় ধরে ধরে বাঁচাইতে চাই, কিন্তু আমার উম্মত হাত ফসকে জাহান্নামে চলে যায়।
কথা কি বুঝতে পারছেন? তার মানে নবীজি উম্মতের মাথায় শক্ত করে ধরে রাখছে, না আমি আমার উম্মতকে জাহান্নামে কোনোভাবেই যেতে দিব না, আমার আল্লাহর আমার রাস্তার অবাধ্য কোনোভাবেই আমি হতে দিব না। কিন্তু উম্মত কি করলো? রাসূলকে ওভারটেক করে তার নিজের মতো করে রাস্তা তৈরি করে হাঁটলো। আমার নবীজি বলতেছে, তুমি শেষ পর্যন্ত গিয়ে দেখবা অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান্নাম তোমার জন্য ঠিকানা হয়ে আছে। পোশাক কিন্তু আপনি ইচ্ছে করলেই যেই কোনো পোশাক পরতে পারবেন না, শরীয়তের বিধান মেনে আপনাকে পোশাক পড়তে হবে। কারণ আপনার আমার প্রাণের রাসূল যখন পৃথিবীতে কদম মোবারক বাড়িয়ে দিয়েছিলেন, বরকতময় বিলাদত মোবারক হয়েছিল, নবীজি যখন পৃথিবীতে এসেছিলেন বন্ধু, নবীজির ফুফু হযরত সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি মনে মনে চিন্তা করলেন যে আমার মা আমেনার উদর থেকে পৃথিবীতে যেই নূরানী সন্তান এসেছে, এটা ছেলে হলো না মেয়ে হলো, এটা একটুখানি দেখতে যাই। গভীর মনোযোগ আমি আমার বিষয়ের মধ্যে ঢুকতেছি। কেউ কিন্তু কথা বলতে পারবেন না বন্ধু, একটা লোক একটা আওয়াজ দিতে পারবেন না। আমি আগেই বলেছি এই মাহফিল থেকে সবাই হেদায়েত নেবে না, নিবে মুষ্টিময় কিছু মানুষ যারা আল্লাহ রাসূল এবং নিজেকে মুক্ত করার জন্য মানসিকতা নিয়ে এসেছে, তাদের জন্যই হলো আজকের খুশনসিব। বন্ধুরে আমার, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, আমিনার উদর থেকে পৃথিবীর বুকে কে এসেছে? কে লরে এই ধরাধামী অন্ধকার জগৎকে আলোকিত করার জন্য? কারণ হলো বন্ধু, আমার নবীজি যখন এই পৃথিবীর বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, আমার রাসূল যখন এই দুনিয়ার বুকে কদম মোবারক বাড়িয়ে দিল, ও বন্ধু ওটা দিনও ছিল না রাতও ছিল না। দিন বলল দিনের দিকে দেওয়ার জন্য, দিনে যদি দেয় দিন রাতের সাথে অহংকার করবে, রাত বলল আমার মাঝে দাও, আল্লাহ রাব্বুল আলামিন রাতের মাঝেও দিলেন না। কারণ রাতের মাঝে যদি আসে রাহমাতুল লিল আলামিন, রাত দিনের সাথে অহংকার করবে। এই জন্য আমার আল্লাহ এমন একটা সময় বেছে নিলেন, না দিন না রাত, আলো ছিল না অন্ধকার ছিল না পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে। কিন্তু বন্ধু, মা আমেনার উদর থেকে যখন প্রাণের রাসূল এই পৃথিবীর বুকে যখন কদম মোবারক বাড়িয়ে দিলেন, নূরের আলোয় গোটা দুনিয়া নূরের আলোয় আলোকিত হয়ে গেল। মা আমেনা বললেন, আমি সিরিয়ার শাহী মহল সেই নূরের আলোতে স্পষ্ট দেখতে পেয়েছি যখন আমার কলিজার টুকরা নবী মুহাম্মদ পৃথিবীতে কদমটা বাড়িয়ে দিয়েছে। ঠিক সেই সময় রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, মা আমেনার উদর থেকে পৃথিবীর বুকে কে আসলো একটু দেখতে যাই। দৌড়ে ছুটে চলে গেলেন অপ্রতিরোধ্য গতি নিয়ে। যখন বন্ধু মা আমেনার নিবৃত জীর্ণ কুটিরে যখন রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গেলেন, যাওয়ার পরে নবীজিকে যখন দেখতে গেলেন, যাওয়ার পরে এটা আমার বর্ণনা নয়, রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। তিনি বললেন যে যখন নবীজি পৃথিবীর বুকে কদম মোবারক বানিয়ে দিল, দৌড়ে ছুটে গেলাম। যাওয়ার পরে এই নবীজির কাছে যাওয়ার আগে আগে ওই পৃথিবীর বুকে আপনার আমার প্রাণের নবীজির কাছে আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি এক নূরের চাদর আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। ওই নূরের চাদর যখন পৌঁছে দিলেন নবীজির চেস্ট মোবারক থেকে, ও বন্ধু পুরো নিচের অংশটা পুরোটা ঢাকা ছিল। রাসূলের ফুফু সুফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমার নবীজির লজ্জাস্থান কেউ দেখতে পায় না। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীতে অনেক মানুষ বলে নবীজি নাকি আমাদের মতো, এটাকে আমরা বিশ্বাস করি। নবীজি কোন দিকে আমাদের মতো হতে পারে? নবীজি আজ থেকে ১৫০০ বছর আগে চ্যালেঞ্জ করে দিয়ে গেছেন, ক্বালা আইয়ুকুম মিথলি, তোমরা কে আছো আমার মতো? ওই সাহাবায়ে কেরাম পর্যন্ত হাত তোলে নাই, কারণ আমার নবীর মতো তো কেউ হতে পারে না, কারণ তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন নূরের পোশাক দিয়ে দিলেন। আল্লাহর হাবিবের আগমনের সঙ্গে সঙ্গে নবীজি তো এমনিতেই সুন্দর, নূরুল আলা নূর, জোরে জোরে সুবহানাল্লাহ। আলা হযরত অত্যন্ত চমৎকার ভাবে বলেছেন আমার নবীর মর্যাদা বোঝানোর জন্য। তিনি বলেছেন, খালিকি কুল্লি ওয়াফিকু মালিকি কুল বানা দিয়া তুন জাহাঁ হে আপকি কবজা ইখতিয়ার হে। জোরে জোরে বলেন না মারহাবা, আর জোরে বলেন না মারহাবা। সবসে আওলা ওয়ালা এই সবসে বালা ওয়ালা, সবাই
सबसे औला वाला पी सबसे बाला वाला अपनी मौला का प्यारा हमारा नबी अपनी मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा सबसे औला वाला सबसे बाला वाला মারহাবা কোন ভাল লাগলো না আরে জোরে বলেন না আরে জোরে আমার কাছে ভাল লাগে আলোচনার মাঝে মাঝে আসলে শান গাইতে কেন না হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে দাঁড়িয়ে এমনি গেয়েছিলেন সুবহানাল্লাহ আরে জোরে বন্ধুরে আমার তাহলে নবীজি তো এমনিতেই সুন্দর নবীজি নূরুন আলা নূর আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ আপনার আমার নবী রাহমাতাল লিল আলামিন সিরাজুম মুনীরা নূরুম মুবিন সুস্পষ্ট আলো তারপরেও আমার আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর সঙ্গে নূরানি পোশাক যুক্ত করে দিয়েছে আমার নবীজি আরো বেশি নূরানি গ্লেজি হয়ে গেল আরো জোরে বলেন ঠিক না ঠিক আরো জোরে ঠিক তেমনি ভাবে সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমি যখন কোরআন তেলাওয়াত করব আপনারা আওয়াজ তুলে আল্লাহু আকবার বলবেন তখন অনেক মজা লাগবে অনেক ভালো লাগবে ক্লান্তি দূর হবে শয়তান আপনার আমার চিরশত্রু আল্লাহ বলেছেন শয়তান ইজ দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো শয়তান কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুমিন মুত্তাকি যারা তাদেরকে গুড নিউজ দিয়েছেন আল্লাহ বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা শয়তান ডিসেপশন ইজ ভেরি উইক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন শয়তান ঈমানদারের জন্য একেবারে দুর্বল শয়তানের ধোঁকা আপনাকে আমাকে হাজার চেষ্টা করলে শয়তান ধোঁকা দিতে পারবে না এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য সকল সৃষ্টির মধ্যে আপনাকে আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন সুবহানাল্লাহ এটা সূরা 3 কোরআন শরীফের 30 পারা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এখন বন্ধু আমার আজকে আলোচনা হলো পোশাক নারী এবং পুরুষের পোশাক আমি আমার এই মিঞ্জির তলার গ্রামের এই বাসখালী মিঞ্জির তলার আমার ভাই আমার বাবা আমি আমার মা আমি আমার বোনদেরকে বলবো গো আমি প্রতিদিন তোমাদের আঙ্গিনায় আসবো না তোমাদের আঙ্গিনায় প্রতিদিন চাইলেও আসতে পারবো না আমি আজকে এসেছি গো মা ও আমার ভাই আমার বাবারা হৃদয় খুলে শুনো আমি তোমাদেরকে বলে দিতে চাই আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছেন এই সুন্দর মানুষকে আল্লাহ আরো বেশি সুন্দর করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর পোশাক দিয়েছে কয় শ্রেণীর পোশাক আরো জোরে বলুন কয় শ্রেণীর পোশাক আল্লাহ খেয়াল করেন আল্লাহ সূরা 3 এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুন্দর করে সৃষ্টি করেছে এটা एग्जांपल দিয়েছে বন্ধুরে আমার কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরা আছে বন্ধু সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারায় আরেকটা সূরার নামটাই মুহূর্তে বলে নাই তবে আয়াতটা আমি বলে দেই আপনাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাত জুড়ে জুড়ে করুন আল্লাহু আকবার আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড আল্লাহ সূরা ইনফিতর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে আল্লাহর মন মতো করে ইচ্ছে মতো করে বানাইছে খেয়াল করেন আল্লাহ আপনাকে একবার বলেছেন সূরা 3 এ সুন্দর করে বানিয়েছে যেই সুন্দরটা সবকিছুর চাইতে সুন্দর আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছে আল্লাহ মানুষকে আল্লাহর মন মতো করে ইচ্ছে মতো করে বানিয়েছে ওই মানুষগুলোকে আরো বেশি সুন্দর করার জন্য আরো বেশি মন মতো করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য পোশাক বরাদ্দ দিয়ে দিয়েছে যেই পোশাক মানুষের লজ্জাস্থানকে ঢেকে রাখে মানুষকে পোশাকের কারণে বন্ধু মর্যাদার অধিকারী করে আরেকটা পোশাক হলো তাকওয়ার পোশাক যেই পোশাক মানুষকে আল্লাহর মনোনীত হওয়ার জন্য সাহস যোগায়
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া বনি আদম কাদ আনজালনা আলাইকুম লিবাসান ইউরি সাওআতিকুম ওয়া রিশান ওয়া লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে হে আদম সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তানকে ডেকে বলেছেন আমি তোমাদের জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছি। এর মধ্যে প্রথম পোশাক হলো তোমাদেরকে আমি পোশাক দিয়েছি লজ্জাস্থান ঢাকার জন্য। কারণ লজ্জাস্থান যখন একজন মানুষের দেখা যায় তার সৌন্দর্যের মধ্যে ঘাটতি আসে। কথা বলেন না কেন? মানুষ যদিও সুন্দর কিন্তু যদি লজ্জাস্থান দেখা যায় তাকে কি সুন্দর দেখায়? আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য 3 শ্রেণীর পোশাক দিয়েছেন। একটা হলো লজ্জাস্থান ঢাকার পোশাক, যেটা আমরা প্রতিদিন কন্টিনিউয়াসলি পরি, আজকেও আপনারা পরে এসেছেন। নরমাল লুঙ্গি, পায়জামা, প্যান্ট, ঠিক কিনা বলেন? দ্বিতীয়টা হলো বন্ধু সাজের পোশাক। দ্বিতীয়টা হলো কিসের পোশাক? দ্বিতীয়টা হলো সাজের পোশাক। যেই পোশাক পরলে মানুষ যত সুন্দর, মানুষ যত সুন্দর তার চাইতে আরো বেশি সুন্দর দেখা যায়, ঠিক কিনা বলেন? দুটো পোশাক আছে না নাই? বাস্তবতার সাথে মিল আছে না নাই? এরপরে আসে না বন্ধু 3 নাম্বার পোশাক হলো তাকওয়ার পোশাক। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহর কাছে সবচেয়ে উত্তম, সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক। এই জায়গাটার মধ্যেই হলো বন্ধু পুরো রহস্য। আপনি লজ্জাস্থান ঢাকার পোশাক পরেন, সাজের পোশাক পরেন, তবে এই দুইটার পরে এসেছে তাকওয়ার পোশাক। যেই পোশাক আল্লাহর মনোনীত, আল্লাহর পছন্দের। আমি পুরুষ দিয়ে শুরু করি, এই জন্য আমি আজকে আয়াত তেলাওয়াত করেছি। কুনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। ও বন্ধু, আমরা সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আমরা মদিনাওয়ালার পাগল, আমরা মদিনাওয়ালার প্রেমী, আমরা মদিনাওয়ালার সাথেই প্রেমের ডোরি লাগিয়ে জীবন এই দুনিয়া থেকে জীবন শুরু করতে চাই। এই জন্য আমি যদিও কুমিল্লা থেকে এসেছি, আপনারা যদিও চট্টগ্রাম ইঞ্জির তলায় আছেন, কিন্তু বন্ধু আপনার আমার জীবন কিন্তু একই সুতোয় গাঁথা। ঠিক কিনা বলেন? আমরা সবাই কিন্তু একই কাফেলার, আমরা একই পাগল, একই পরিবার আমরা, কারণ মদিনাওয়ালার পাগল আমরা, ঠিক কিনা বলেন? এই জন্য আমি আজকে আপনাদেরকে বাঁচাবো, কারণ হাদিস শরীফের মধ্যে এসেছে। আমার দিকে তাকান, ভেরি বন্ধু, ভেরি ইম্পর্টেন্ট সাবজেক্ট, গুরুত্বপূর্ণ ইস্যু। আমি আজকের মাহফিল কমিটিকে অন্তর থেকে মুবারকবাদ জানিয়ে শেষ করতে পারবো না যে তাদের মাথায় এমন গুরুত্বপূর্ণ, বর্তমানে সবচেয়ে নষ্ট জিনিস হলো পোশাক। নারীও পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, পুরুষও পোশাক পরার পরে লজ্জাস্থান দেখা যায়, ঠিক কিনা বলে? আরো জোরে বলুন। যার লজ্জা নাই তার ইমান নাই, যার ইমান নাই তার কবর হাসর মিজান ফুলচেরাত কোনটাই নাই, কারণ তার ঠিকানা হলো জাহান্নাম। ইউ হ্যাভ টু গো টু হেল। তোমাকে মাস্ট বি চলে যেতে হবে জাহান্নামে। আর যদি তুমি আজকে গাজী সুলাইমান কাদরীর আলোচনা শোনার পরে তুমি যদি তোমার লাইফ স্টাইলকে চেঞ্জ করতে পারো, কি করতে পারো? তুমি যদি তোমার পথ চলায়, তোমার চিন্তা, তোমার থিঙ্কিং এর মধ্যে যদি স্টাইল চেঞ্জ করতে পারো, তাহলে তোমার ঠিকানা হবে তার বিপরীত দিকে, গো টু প্যারাডাইস। তোমাকে বলবে তুমি জান্নাতে চলে যাও। বন্ধুরি আমার দিকে দেখেন, এখানে গুরুত্বপূর্ণ ইস্যু হলো বন্ধু, সারা জীবন তো নারীর পোশাকের কথা শুনেছেন। পুরুষের পোশাক কত গুরুত্বপূর্ণ। তাকওয়ার পোশাক বলতে কি বোঝায়? আমার দিকে দেখেন, পুরুষের পোশাক লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, যেই কোনো কিছুই আপনি পরেন না কেন, কারণ উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর, অথবা নাভির উপরে, আবার বলছি উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে, আর নিচে দিয়ে থাকতে হবে হাঁটুর নিচে, টাকনোর উপরে। এই কন্ডিশন, এই যে শর্ত, এই কন্ডিশন, এই শর্ত মেনে পোশাক পরা একজন ইমানদার পুরুষের জন্য ফরজ। সুবহানাল্লাহ বলেন। বুঝতে পারছেন নি? ফরজ, ফরজ সবচেয়ে গুরুত্বপূর্ণ হুকুম। আবারও বলছি, অনেক মুরব্বীদেরকে রাস্তা দিয়ে হাঁটলে দেখা যায় মনে হয় যে এত নিচে লুঙ্গি ঝুলিয়ে পড়েছে, মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে। আছে না নাই? আরো জোরে বলেন। বর্তমান সময়ে
ম্যাক্সিমাম মধ্যবয়সী এবং ইয়াং জেনারেশনের ছেলেদেরকে দেখা যায় বন্ধু টাকনোর এত নিচে নিয়ে প্যান্টটা পরে জুতার তলা, জুতার যে নিচের অংশ পুরো ইনটেক থাকে, কিন্তু প্যান্টের যে নিচের অংশটা ক্ষয় হয়ে যায়। আছে না নাই? আমি আপনাদেরকে আজকে বলে দেই, সায়েন্টিফিকদের বক্তব্য, যেই পুরুষের পোশাকটা টাকনুর নিচে চলে যাবে, দুইটা এফেক্ট। সায়েন্টিফিকদের বক্তব্য হলো ওই ছেলেটা, ওই ইয়াং মেয়ে যুবকটা জৈবিক চাহিদা মেটাতে পারবে না, যৌবনের দিক থেকে তারা অতীব দুর্বল হয়ে পড়বে। নাউজুবিল্লাহ বলেন। সায়েন্টিফিকদের বক্তব্য, তাদের যৌবন শুধু কমতে থাকবে, তারা দুর্বল হতে থাকবে যদি কন্টিনিউয়াসলি বন্ধ টাকটুর নিচে ঝুলিয়ে পোশাক পরে। আর হাদিস শরীফের মধ্যে এসেছে, আপনার হাঁটুর নিচে টাকটুর উপরে যদি পোশাকটা আপনার না থাকে, এই পোশাকটা যদি বন্ধু কোথায় চলে যায়, টাকটুর নিচে যদি চলে যায়, আপনার ওই ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এবার আপনি বুঝে নিন, পোশাক কিন্তু পরেছেন ঠিকই, কিন্তু কোন কন্ডিশনে পড়েছেন আমি একটু আপনাদেরকে কোট করে নেই বন্ধু। আপনারা এগুলো যত্ন সহকারে এগুলো স্মরণ করবেন, শ্রবণ করবেন, হৃদয়ে সেটআপ করে নিয়ে যাবেন। বর্তমান যুগের ছেলে মেয়েরা, মেয়েদের সাবজেক্ট পরে আসছি, বর্তমান যুগের যে ছেলেরা পোশাক পরে, তাদের প্রত্যেকটা পোশাক হলো বেঈমান কাফেরদের স্টাইলের। আমার ঠিক এত আসতে কেন? তাহলে কি আমি মনে করব আমার নবীজি বলেছেন আল হাক্কু মুররুন, হক কথা তিতা? আমি কি এটা মনে করব? আপনাদের কাছে কি হক কথা তিতা লাগতেছে? আমার কথাকে খারাপ লাগে? কারণ আমি আপনাদের শত্রু নই, আপনাদের মধ্যে দোষ থাকতে পারে, আমি এসেছি দোষ মুক্ত করার জন্য। কথা বলেন। আমি আপনাদেরকে বলে দিতেছি, আল্লাহ রাব্বুল আলামিন, নবীজি বলেছেন হক কথা তিতা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কইতামনি বলবো আরো জোরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, যদিও তিতা লাগে কন্টিনিউয়াসলি সত্যটাই বলে যাও। অর্ডার কার? আরো জোরে বলেন না কার? বন্ধু, আমি অল্প সময়ের মধ্যে ওয়াজ গুছিয়ে নিচ্ছি, তোমরা আজকে বাগান ছেড়ে তোমরা কেউ যেও না, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করছি বন্ধু। আমার ভাই বাবারা যারা আসতে পারেননি, তাদেরকে অভিনীত ভাবে অনুরোধ করবো, ঘরে বসে বসে একটু কান নিয়ে মন দিয়ে শুনুন। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো, ও বাঁশখালী মিঞ্জির তলার আমার মা, আমার বোনেরা, আপনাদেরকে বলবো, আপনারা বেশি বেশি করে এইগুলো শুনে রাখেন, কারণ প্রত্যেকটা সন্তানের বড় ধরনের শিক্ষক হলো তার মা। মা যখন জানবে, মা যখন বুঝবে, তখন অটোমেটিক্যালি সন্তান বুঝে যাবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, আমি বলতে চেয়েছি, আপনারা আমার দিকে তাকান। একদিকে সায়েন্টিফিক বক্তব্য এসেছে, সায়েন্টিফিকদের বক্তব্য হলো যৌবন দুর্বল হয়ে যাবে, জৈবিক চাহিদা মেটাতে পারবে না। ও বন্ধু, আর হাদিস শরীফের মধ্যে এসেছে ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। এর মধ্যে সবচেয়ে বড় নোংরা, সবচেয়ে বড় দুষ্টু, সবচেয়ে বড় অসভ্য পোশাক হলো জিন্স প্যান্ট। দাদা ভাই বলেন ঠিক না ঠিক? দাদা বলেন, জিন্স প্যান্ট বুঝেননি? বাবুরে, আমার জীবনে, আমিও তো ইয়াং ছিলাম, জীবনে ধৈর্যও দেখি নাই, পড়াতে থাকতো রে। এটা যেই কোনো ছেলেরা পড়লে মনে হয় গরম আমার শুরু হয়ে যায়, মনে হয় যে পড়ছে, হ্যাঁ গরম লাগতেছে আমার। ঠিক কিনা বলেন? গন্ডারের চামড়ার মতো রৌদ্র যদি টাটকা থাকে, 24 ঘন্টা 12 ঘন্টা লাগে শুকাইতে। কথা কয় না কেন? আমি আপনাদেরকে বলি, পথ চলা হচ্ছে বেঈমান কাফেরদের স্টাইলে। জিন্স প্যান্ট কিন্তু কোন মুসলমান আবিষ্কার করে নাই, এটা আবিষ্কার করেছে বন্ধু বেঈমানেরা। কারণ বেঈমানেরা আপনার আমার চাইতে কোরআন বেশি রিসার্চ করে, কারণ আমরা মুসলমান হয়ে রিসার্চ করতে পারি না, আর বেঈমান কোরআন আবিষ্কার করে রিসার্চ করে তারা বন্ধু একটার পর একটা নতুন নতুন আবিষ্কার আমাদেরকে তুলে দিচ্ছে। সব কিছু আসছে এই কোরআন থেকে বন্ধু। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছে, বেঈমান কাফেরকে ফলো করো না। আল্লাহ বলেছেন, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন, দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। দাওয়াজ তুলে তুলে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। আমাদের জন্য আল্লাহর হাবিব দিয়েছেন মেসওয়াক। কি মেসওয়াক? আল্লাহ রাসূল বলেছেন, ও আমার উম্মতেরা, তোমরা জানো না
তোমাদের উম্মত, তোমাদের কষ্ট হবে, এই জন্য আমি তোমাদেরকে মিসওয়াকটা প্রত্যেকটা নামাজের পূর্বে করতে বলিনি। যদি তোমাদের কষ্ট না হতো তাহলে আমি বলতাম প্রত্যেকটা নামাজের পূর্বে তোমরা মিসওয়াক করো, কিন্তু মিসওয়াক করলে তো মুখের দুর্গন্ধ বের হয়ে যায়, মুখ পবিত্র হয়ে যায়, একটা সুন্নাত আদায় হয়ে যায়। কিন্তু আমরা মিসওয়াক না করে আমরা ব্রাশ করতেছি। আপনারা জানেন না এই ব্রাশ আবিষ্কার করেছে বেঈমানেরা, এই ব্রাশ আবিষ্কার করে মিসওয়াককে হত্যা করে ফেলেছে। এই যে নারীদের জন্য পাতলা পোশাক আর পুরুষদের জন্য ইসলাম বিদ্বেষী পোশাক তৈরি করে মুসলমানদের ধর্মীয় পোশাককে কবর দিয়েছে, ঠিক যেমনি ভাবে আমরা ছোট্ট থাকতে মা আমাদেরকে ফোরকানিয়া মাদ্রাসায় পাঠাতেন সকালবেলা। আপনারা পাঠাইছেন কিনা? সকালবেলা ফোরকানিয়া মাদ্রাসা মানে মক্তব, আমাদেরকে মক্তবে পাঠাতো, আলিফ বা তা আমরা এগুলো শিখতাম। কিন্তু বন্ধু এখন বেঈমানেরা টেকনিক অবলম্বন করেছে, মুসলমানের ঘর থেকে রহমত থেকে মুসলমানকে বঞ্চিত করব। এটার জন্য কি প্রয়োজন? তারা কিন্ডারগার্টেন আবিষ্কার করে দিলেন। আর ওই কিন্ডারগার্টেন আবিষ্কার করে বন্ধুরে আমার এখন দেখেন বাচ্চারা সকালে আর ফোরকানিয়া মাদ্রাসায় যায় না, বাচ্চার সাথে সাথে মাও ফজরের আগ থেকে সাজতে থাকে, সকাল ভোরে উঠে কিন্ডারগার্টেনে চলে যায়। এগুলো অত্যন্ত সূক্ষ্ম বিষয়, আপনারা চিন্তা করবেন। আমি সেই দিকে যাচ্ছি না বন্ধু। এবার আসেন তাহলে আমরা কি বুঝতে পারলাম কোরআন এবং হাদিস থেকে? কোরআন এসেছে বন্ধু নাভি বরাবর অথবা নাভির উপরে আর নিচে দিয়ে হাঁটুর নিচে টাকনোর উপরে রেখে পোশাক পরা ফরজ। এই পর্দা এটা হলো পুরুষের জন্য পর্দা, এই পর্দা করা পুরুষের জন্য ফরজ। এই পর্দা যদি করতে না পারো তাহলে তোমার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম। এবার আসেন আমার দিকে তাকান, বলে হুজুর আমি আপনার কথা মতো চলবো না, আমি আপনার কথা মতো চলবো না, আমি আমার কথা মতো চলবো। এখন আমাদের ছেলেরা জিন্স প্যান্ট পরে নামাজ পড়তে যায় কি যায় না? জুমার দিনে যায় কি যায় না? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি রে, আমি এই পর্যন্ত অনেকবার দেখেছি বন্ধু, একটা ছেলে গেঞ্জি পরেছে অথবা শর্ট একটা শার্ট পরেছে, শার্ট পরে ছেলেটা নামাজ পড়তে গেল, রুকু যখন দিতে গেল আপনি দেখেন 100% পিছন দিয়ে তার লজ্জাস্থান দেখা যায়। আরো জোরে বলেন। আল্লাহ রাসূল বলেছে বন্ধু তোমরা জিনা থেকে যদি বেঁচে থাকতে চাও, ব্যভিচার থেকে যদি বেঁচে থাকতে চাও, সমকামিতা থেকে যদি বেঁচে থাকতে চাও, সমকামিতা বুঝেননি? পুরুষের মাধ্যমে বন্ধু যৌন চাহিদা মিটানো, যেটা লূত আলাইহিস সালামের জামানায় ছিল, এটা আখিরি জামানার নবীর জামানায় থাকার কথা না, কিন্তু এখনো সমকামিতা চলছে। কথা বলেন না কেন? এই জন্য আল্লাহ রাসূল বলেছে একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের সঙ্গে একই কাঁথার নিচে খাটে ঘুমাইও না। দেখেন ইসলাম কত সেনসিটিভ। আল্লাহর হাবিব বলেছেন একজন যুবক একজন পুরুষ আর একজন পুরুষের লজ্জাস্থানের দিকে তাকাইও না। কারণ বলে লজ্জাস্থানের দিকে তাকাইলে সমস্যাটা কি? লজ্জাস্থানের দিকে তাকাইলে আপনি লজ্জাস্থান তো দেখবেন চোখে। কিভাবে? চোখে নোংরামি দেখার পরে এই নোংরামি কিন্তু চলে যাবে আপনার কলবে, আর যখন আপনার কলবে নোংরামিটা চলে যাবে তখনই আপনার ফিজিক্যাল নোংরামির মানসিকতা তৈরি হয়ে যাবে, কারণ শয়তান তো সেই অপেক্ষায় থাকে। আল্লাহ রাসূল একদিন বন্ধু মসজিদে অবস্থান করতেছেন, হঠাৎ করে একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললেন। আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন তুমি ওযু করে আসো। খেয়াল করেন সে কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেলছে। আল্লাহর হাবিব বললেন তুমি ওযু করে আসো। তিনি ওযু করতে গেলেন, ওযু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি আবার বললেন তুমি ওযু করে আসো। তিনি আবার ওযু করতে গেলেন, নামাজ ভেঙে আবার তিনি বন্ধু এসে ওযু করে এসে আবার নামাজের নিয়ত বাঁধলেন। আল্লাহর হাবিব আবার বললেন তুমি ওযু করে আসো। তিনবার তিনি ওযু করতে গেলেন। তারপর একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আপনি বারবার বলতেছেন ওযু করার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কেন গো বারবার ওযু করতে বলছেন? নবী গো, কারণ জানতে বড় মনে চায় গো। আমার নবীজি বললেন তুমি চাইয়া দেখো, যে কে বারবার বলেছে ওযু করার জন্য তার পোশাকটা টাকনোর নিচে, যেই ব্যক্তি অহংকার করে টাকনোর নিচে ঝুলিয়ে ঝুলিয়ে পোশাক পরবে, ওই পোশাক পরে যারা নামাজ পড়বে আমার আল্লাহ তার নামাজ কবুল করবে না। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝতে পারলাম আমরা? তাহলে শরীয়তের সীমা লঙ্ঘন করে পোশাক পরা যাবে না। আল্লাহ যেভাবে পোশাক পরতে বলেছে, আল্লাহ রাসূল যেভাবে পোশাক পরতে বলেছে আমরা ঠিক সেইভাবে পোশাক পরব। এটা আমাদের জন্য ফরজ, পড়লে আমাদের সব কিছু ঠিক থাকবে।
ঠিক না ঠিক? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার আসেন, আমাদের সমাজে অনেকে টকটকে লাল পাঞ্জাবি পরে কি পরে না? আরো জোরে, আরো জোরে। একবারে টকটকে লাল পাঞ্জাবি পরেনি? পরে। আরো জোরে বলেন না পরেনি? বন্ধু, আমি তোমাদেরকে বলে দিতে চাই, আল্লাহর হাবিব এক হাতে নিলেন রেশমি কাপড়, আর এক হাতে নিলেন স্বর্ণ। আমাদের দেখবেন অনেক বিদেশি ভাইয়েরা অনেক সময় দেখবেন স্বর্ণের মোটা চেইন গলায় দিয়ে রাখে, আছে না নাই? বিশেষ করে ইউরোপিয়ান ছেলেরা অনেক সময় হাতের মধ্যে সোনার আংটি ব্যবহার করি। একদিকে রেশমি কাপড় এক হাতে নিলেন, আর এক হাতে নিলেন সোনা। আমার রাসূল বললেন, ওই যে পোশাক নিয়ে আলোচনা, এই জন্য বলছি, আল্লাহর হাবিব বলেছেন এই দুইটা জিনিস আমার উম্মত পুরুষের জন্য টোটালি হারাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। কি কাপড়? রেশমি কাপড় এবং স্বর্ণ। কোন অজুহাতে হাতে স্বর্ণ আংটিও দিতে পারবেন না বন্ধু। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর হাবিব কালো কাপড় পরেছেন, সবুজ পোশাক পরেছেন, সাদা পোশাক পরেছে, কিন্তু নবীজি লাল পোশাকের ক্ষেত্রে বলে দিয়েছেন, লাল আমার উম্মত পুরুষরা লাল কাপড় পরিধান করতে পারবে না, লাল পোশাক পরিধান করতে পারবে না, কারণ এটা হলো মাকরুহ তাহরিমি, হারামের অন্তর্ভুক্ত। বুঝতেছেন নি কোন কন্ডিশনে পোশাক পরবেন? বুঝতে পেরেছি? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা বেশি বেশি করে সাদা পোশাক পরো। কি করো? বেশি বেশি করে সাদা পোশাক পরো, এবং তোমাদের আপন স্বজন যখন ইন্তেকাল করবে তাদেরকেও সাদা পোশাক পরাইয়া, কাফন পরাইয়া তাদেরকে কবরে পাঠাইয়া দাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে সাদা পড়তে হবে কি হবে না? বেশি বেশি করে। বলো হুজুর অন্য কিছু পড়তে পারবো না? অবশ্যই পরবো। যেমন আমরা গরম আসলে বেশি সাদা পোশাক পরি না, কেন? শরীর ঘেমে যায়, ময়লা লাগলে দেখা যায়। আমরা শীত আসলে বেশি বেশি সাদা পোশাক পরি, কারণ শীতে কিন্তু সাদা পোশাক বেশি তাড়াতাড়ি ময়লা হয় না। কথা বুঝতে পেরেছেন? তবে সাদাটা বেশি বেশি করে। কি বিরক্ত হচ্ছেন? বিরক্ত হচ্ছেন? বিরক্ত হয়ে নামে আলোচনা শেষ করে দিব, বেশিক্ষণ আর রাখবো না। কিন্তু এই ওয়াজগুলো তো দরকার। আমরা এই অন্যায়গুলো কন্টিনিউ করছি না? করতেছি তো। এবার আসেন, আরেকটা মজার জায়গা আছে যে হুজুর অনেক সময় দেখা যায় আমরা যখন লুঙ্গি বা প্যান্ট বা পায়জামা বা ট্রাউজার যেটাই পরি, মনের অজান্তে কিন্তু টাকটুর নিচে চলে যায়। বুঝেন না? মানে আপনি ঠিক করেই পড়ছেন, মানে আমি ঠিক করেই পড়ছি, কিন্তু হঠাৎ করে যায় দেখলাম কি হয়ে গেল, এটা টাকটুর নিচে, মানে একেবারে মানে ল লেভেলে চলে গেল। যায় না? যায় না? এই ক্ষেত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমি কি করব গো, আমি কি করব গো নবী? আমি তো আমার পোশাকটা খুব টাইট করে আমি টাকনোর উপরেই তো পরি, কিন্তু মনের অশান্তি এটা টাকনোর নিচে চলে যায়। যখন আমার পোশাকটা টাকনোর উপরে নিচে চলে যায়, আমি তখনই পোশাকটাকে উপরে উঠিয়ে নেই, আমি কি সাজার অন্তর্ভুক্ত হব? আমার নবীজি বললেন, না না রে আবু বকর, না, তোমারটা টাকনোর নিচে চলে যাওয়ার পরে যদি তুমি সাথে সাথেই উঠিয়ে ফেলো, তাহলে তুমি অপরাধী হতে হবে না, সাজার অন্তর্ভুক্ত হবে না, কারণ আমার তো টাকনোর নিচে চলে গেছে। আমি শুনেছি গাজী হুজুর বলে গেছে যে এইভাবে পোশাকটা পরা যাবে না, উপরে উঠিয়ে ফেললাম, এটার নামই হলো বন্ধু তাকওয়া। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কথা দিয়েছে, আল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন, এবং তাকওয়া অবলম্বন করেছে, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ, ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে, ও ফিল আখিরা, এবং পরকালের জীবনে। কি চমৎকার দেখেন, আপনি যদি ঈমানদার হতে পারেন, ঈমান আনার পরে যদি অন্তরে ভয় ধারণ করতে পারেন, অন্তরে ভয় ধারণ করার পরে যদি আপনি পথ চলতে পারেন, আল্লাহ বলেছেন লাহুমুল বুশরা, ওই ঈমানদার এবং তাকওয়া সম্পূর্ণ ব্যক্তিদেরকে আল্লাহ সুসংবাদ দিয়েছেন, ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা, দুনিয়ার জীবনেও তাদের জন্য নিয়ামত, পরকালও তাদের জন্য নিয়ামত। তাহলে আপনার নিচে চলে গেল, টাকটোর নিচে পোশাকটা চলে গেল, মনে হওয়ার পরে আপনি উপরে তুলে ফেললেন, তাহলে আপনার মধ্যে তাকওয়া আছে, ভয় আছে। ঠিক কিনা বলেন? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমি দুইটা হাদিস বলে পুরুষের চ্যাপ্টার ক্লোজ করে দিচ্ছি। আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি আপনাকে আমাকে বলে দিয়েছেন বন্ধু, আল্লাহ রাসূল তিনি বলে দিয়েছেন, রে আমার দিকে তাকান, যেই ব্যক্তি পৃথিবীর বুকে সম্মানের পোশাক পরবে, ওই ব্যক্তিকে কাল হাসরের ময়দানে অপমানের পোশাক পরানো হবে। নাউজুবিল্লাহ বলেন। সুন্দর পোশাক মানে বুঝতে পারছেন নি?
না 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 হুজুর যতই ওয়াজ করো, আমার বন্ধুরা সবাই জিন্স প্যান্ট পরে, আমার বন্ধুরা সবাই নাবির নিচে এবং টাকটোর নিচে পরে, আমিও টাকটোর নিচেই পরবো, নাবির নিচেই পরবো, আমি পোশাক চেঞ্জ করতে পারবো না। এটা মনে করে যারা তার স্ট্যাটাস, তার সোসাইটি ধরে রাখার জন্য করে, তার জন্য বরাদ্দ হলো কি জাহান্নাম এবং অপমানের পোশাক, লাঞ্ছিত করার মতো পোশাক। নাউজুবিল্লাহ বলেন। আর এতদিন শোনেন নাই, আজকে শুনে ফেলেছেন, কাল কিয়ামতের দিন বাঁচতে পারবেন না। গাজী সুলাইমান আল কাদরী সাহেব আজকে ওয়াজ কিন্তু বুঝিয়ে দিয়ে গেছে। আপনি এই চিন্তা করে আগামী কালকে থেকে যদি মনে করেন যে আমি এই পোশাকগুলো পরবো না, কারণ আমার দেশ থেকে কিনেছি, টাকা দিয়ে কিনেছি, আমি এগুলোকে কেটে অন্য কিছু বা বানিয়ে ব্যবহার করব, করা যায় কি যায় না? কথা বলেন, যায় কি যায় না? আমি আগামী দিন থেকে এই লজ্জিত পোশাক পরবো না, ইসলাম বিদ্বেষী পোশাক পরবো না, যেই পোশাক আমার আল্লাহ পছন্দ করে না, যেই পোশাক আমার রাসূল পছন্দ করে না, এই পোশাক আমি আগামী দিন থেকে আর পরবো না। আগামী দিন থেকে আমি এটাকে বদলে ফেলবো। এটা মনে করে যদি আপনি আপনার ওই চিন্তাধারা করে যদি আপনি আপনার লাইফস্টাইলকে চেঞ্জ করতে পারেন, তাহলে আপনার জন্য বরাদ্দ আছে নিয়ামত। কাল হাসরের দিন আপনার সামনে সকল জান্নাতি পোশাক আমার আল্লাহ তুলে ধরবে। সুবহানাল্লাহ বলেন না? সকল জান্নাতি এবং পবিত্র পোশাক তুলে ধরবে। তোলার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, ও আমার বান্দা গাজী সুলাইমান আল কাদরী, ওই যে 2025 সালে নভেম্বরের 6 তারিখে ওই মিঞ্জির তলায় বাসকালিতে এই পোশাকের ওয়াজটা করেছিল, সেই দিন থেকে তুমি এই ইহুদি নাসারার পোশাক বন্ধ করে দিলে। ইসলাম যেই পোশাককে সাপোর্ট করে, যেই পোশাক পরলে আমি আল্লাহ খুশি হই, তুমি এই পোশাকগুলো পরেছো, লাল পোশাক বন্ধ কোনোদিন পরো না। আমি বলে দিলাম এটা হারামের অন্তর্ভুক্ত, কোনোদিন পড়ো না, কিন্তু এই লালটা মা বোনেরা পড়তে পারবে, নারীদের জন্য জায়েজ। বন্ধুরে আমার আল্লাহ ডেকে বলবে, বান্দা তুমি চাইয়া দেখো, তোমার সামনে সকল জান্নাতি পোশাক আমি তুলে ধরলাম, এখান থেকে যেটা তোমার বেশি পছন্দ সেটাই তুমি কবুল করে নাও। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি যার ওসিলা। নিজে আল্লাহ খুশি হইয়া নাম রাখলেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা নবী আমার নূরের পুতুল জগৎ করলেন ওঝালা। রোজ হাসরে করবেন তিনি উম্মতের ফায়সালা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আলহামদুলিল্লাহ। ভালো লাগছে নি জিকির? আল্লাহ রাসূল বলছে, তোমরা যখন জান্নাতের বাগানে যাও তখন জান্নাতের বাগান থেকে কিছু ফল খেয়ে নাও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানে কি ফল খাওয়া যায়? জান্নাতের বাগানে কি ফল আছে? কয় হ। ও নবী, কি ফল? আমার নবীজি বললেন, সুবহানাল্লাহ বলো, জান্নাতীদের জন্য জান্নাতি ফল, আলহামদুলিল্লাহ বলো, আল্লাহু আকবার বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আপনারা আমরা যারা আজকে জান্নাতের বাগানে, সবাই আমরা জান্নাতের মেহমান, আর আমাদের জন্য জান্নাতি ফল হলো আজকে মাওলার জিকির। আরো জোরে মহব্বত করে জিকির করলে লাভ না লস? আরো জোরে সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এবার আসেন বন্ধু, আমি আপনাদেরকে বলে দেই, কারণ হুজুরদের কথা অমান্য করে বেশি ধনী মানুষরা, ঠিক না? কইলে অনেকে রাগ হইব। হুজুরদের কথা অমান্য করে কে রে? ধনী মানুষেরা, যারা দুনিয়ার ধনী, যারা উপরের ধনী, তারা হলো ম্যাক্সিমাম দুনিয়ার গরিব। ঠিকটা মজা হইছে না তো? আরে জোরে! The rich are not always happy. ধনীরা সব সময় সুখী নয়। The poor are born to suffer. গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগ করার জন্য। চাচা কি বলেন? কি পৃথিবীতে নবী রাসূলের কথা সর্বপ্রথম মান্য করেছে আনায় আনায় গরিবরা, বেয়াদবি করেছে ধনীরা। নবী যখন মেরাজে গেলেন, জান্নাতের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন জান্নাতের মধ্যে গরিব মানুষ বেশি আর পুরুষ লোক বেশি। আর জাহান্নামের দিকে নজর দিয়ে চাইয়া দেখলেন আমার রাসূল জাহান্নামের মধ্যে ধনী মানুষ বেশি আর মহিলা বেশি। নাউজুবিল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। আল গিনা গিনান নাফস, প্রকৃত ধনী হলো আত্মার ধনী। তারা অলওয়েজ হ্যাপি, প্রেজেন্ট এন্ড ফিউচার, দুটো স্টেজ, দুটো প্লেস তাদের ব্রাইট হয়ে গেছে। সুবহানাল্লাহ। যারা দুনিয়াকে একটু সাইডে রাখতে জানে, আল্লাহ রাসূলকে আঁকড়ে ধরতে জানে, তারাই সত্যিকারের ধনী। তাদের জন্য দুনিয়ার সাময়িক সময়ের কষ্ট আর চিরস্থায়ী সুখ তাদের জন্য অপেক্ষা করতেছে। আজ কি ভালো লাগে? সবার কাছে কি মন থেকে ভালো লাগে কিনা? কার কার ভালো লাগে হাত তোলেন। সোজা করে, সোজা করে, একবারে সোজা করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া কাউসার জুলদস্তে, জিন্দাবাদ জিন্দাবাদ। এই পাগলটা কইরে বসে রইছে, স্লোগান দিছে কে? মারহাবা মারহাবা আলহামদুলিল্লাহ। কোন দেখছেন নি? কই স্লোগান দিছে কই? এই যে আপনি হাত তুলছেন, সবাই সোজা করে হাত তোলেন। একটা গজল গাই অল্প একটু করে, একটা হাতও নিচে রাখবেন না, একবার আমার মতো স্ট্রংলি এইভাবে এইভাবে নাড়াইতে হবে। পারবেন? দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পান তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। দিদি পান তোলে দে, সবাই দিদি পান তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মহুকা নদী এলো মা বিনার ঘরে, আসিলে হাজার মানিক কাদিরে মুক্তা ঝরে। দয়াল মুর্শিদে যার সখা, তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদে যার সখা। আমার হৃদয় মাঝে কাবা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। নূরের রোশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনায় ঘুরে ঘুরে। দয়াল মুর্শিদে যার শাখা, তার কিসের পাবো না, দয়াল মুর্শিদে যার শাখা, তার কিসের পাবো না। আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা, আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। দিদি পাল তোলে দে, দিদি পাল তোলে দে, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মাথা বলেন, আরে আরো জোরে। আপনার হাতগুলো নামাই ফেলছেন কেন? অপূর্ব সুন্দর লাগছিল না? হ্যাঁ, এভাবে অপূর্ব সুন্দর লাগে। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে। আপনাদের আলোচনাগুলো তো মিডিয়াতে আসবে। আমি হয়তো আর আপনাদের এখানে আসবো না, কিন্তু আমার আলোচনা আপনাদের পকেটে সারা জীবন থাকবে। থাকবে না? থাকবে না? যদি না থাকে তাইলে তো আলোচনা শুনে কোনো লাভ নাই, আমার পরিশ্রম করে কোনো লাভ নাই। কথা বলেন। এই মিডিয়াগুলোর মাধ্যমে আপনার আলোচনা সারা পৃথিবীর মানুষ দেখবে। বিশেষ করে হাত তুলছেন, এটা সাক্ষী হয়ে যাবে। আল্লাহ কবুল করেন। সকল বলেন আমিন, আরো যারা বলেন আমিন। দয়া করে আপনাদেরকে একটু সামনে আসতে হবে। আসেন।
কারণ মাহফিলের সময় শেষ হয়ে যাচ্ছে। আসেন, আমি কিছুক্ষণের মধ্যে শেষ করে দিব। সবাইকে দয়া করে একটু আসতে হবে, কারণ এই সুন্নিয়ত মানে কি, আমি যখন বসবো আমার পাশে জায়গা থাকলে আমার আরেক ভাইকে বসতে দিতে হবে, মাস্ট বি, এটার নামই সুন্নিয়ত। কথা বলেন না কেন? এটা বুঝতে হবে, এটা আমার নবীজির শিক্ষা। আমরা নবীজিকে ভালোবাসি না? তা আমি বসবো, আমার আরেকটা ভাই এসে দাঁড়িয়ে থাকবে, এটা অসুন্দর না? আমি আপনাদেরকে বলে দিতে চাই, বন্ধুদের জানালা করে শোনেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী, আপনার নবী তো জাহানের বাদশা নবী, রাহমাতুল লিল আলামিন, তিনি বলে দিয়েছেন, হাবিব আপনি বলে দেন, আমার বান্দাগুলোকে আপনি জানিয়ে দেন, আমার বান্দাগুলো আমি আল্লাহকে যেমন মনে করি, ঠিক আমি আল্লাহ আমার ওই বান্দার কাছে ঠিক তেমন। কি মজা দেখছেন নি? আপনি আল্লাহ রাব্বুল আলামিন সম্পর্কে যেমন ধারণা করবেন, ঠিক রেজাল্ট আল্লাহর পক্ষ থেকে ঠিক আপনার জন্য তেমনই আসবে। সুবহানাল্লাহ বলেন না? যেমন বিদেশে সবাই যায়, কিন্তু সফল সবাই হতে পারে না। আমাদের মধ্যে আলোচনার জগতে সবাই আসে, সফল সবাই হতে পারে না। বর্ষাকালে মাছ ধরতে নদীতে অনেকেই যায়, ম্যাক্সিমাম লোক খালি চলে আসলো, কিছু লোক ঝুড়ি ভরে মাছ নিয়ে পাড়ে চলে আসে। এটা তার নির্ভর করে তার নিয়তের উপরে, তার মানসিকতার উপরে ডিপেন্ড করে। কারণ রাসূল বলে দিয়েছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা জিনিস নিয়তের উপরে নির্ভরশীল। জোরে জোরে কোন আমিন। একবার বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে খবর মজার কিনা? আমি আপনাদের কি বোঝাই, ছোট্ট একটা হাদিস, যদিও এটা আমার আলোচনার বিষয় নয়, আমি আমার আলোচনায় আমি পরে ঢুকবো। আমি আগে আপনাদেরকে একটু বুঝাইতে হবে। তার কারণ হলো, আপনি যদি মজা বুঝতে না পারেন, আজকের ওয়াজ আপনাকে মনে রাখতে হবে। এই জীবনে আর কোনোদিন আমি ওয়াজ শুনতে পারবো কিনা জানি না, এটা আমার জীবনের জন্য চিরদিনের জন্য আমি এটাকে আজকে প্রবল করে নিব। এই প্রত্যাশা নিয়ে যখন বসবেন, আমি সত্যিকার অর্থে বলবো, আজকে রাতটা জুমার রাত, আপনি নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে আপনার বাড়ি যেতে পারবেন। কারণ কি বলেন? আমার রাসূল বলেছে, তুমি যদি আল্লাহকে একা একা ডাকো, আল্লাহ তোমাকে একা একা স্মরণ করবে। তুমি যদি কোনো মজলিসে বসে আল্লাহকে স্মরণ করো, আল্লাহ তোমার চাইতে উত্তম মজলিসে তোমাকে আমার আল্লাহ স্মরণ করবে। সুবহানাল্লাহ বলেন। কেউ যদি আল্লাহর জিকির করতে করতে বিঘা পরিবারে গিয়েছে, আল্লাহ রাসূলকে আল্লাহ বলে বললেন, হাবিব আপনি জানিয়ে দেন গো, আমার কোন বান্দা যখন জিকির করতে করতে আমি আল্লাহর দিকে বিঘা পরিমাণে গিয়ে আসে, আমি আল্লাহ আমার এই বান্দার দিকে 1 গজ পরিমাণে গিয়ে আসি। কেউ যখন আল্লাহর জিকির করতে করতে আল্লাহর দিকে 1 হাত পরিমাণে গিয়ে যায়, আল্লাহ কথা দিয়েছে, আল্লাহ বান্দার দিকে 2 হাত পরিমাণে গিয়ে আসে। কেউ যখন কোন জলসায় কোন মজলিসে বসে মালিকের জিকির করে, আমার আল্লাহ কথা দিয়েছে, তার চাইতে উত্তম জলসায় আল্লাহ আল্লাহর বান্দার জিকির করে। কেউ যদি হেঁটে হেঁটে কেউ যদি হেঁটে হেঁটে মালিকের জিকির করতে আসে, আল্লাহ বলেছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি দৌড়ে আমার বান্দার কাছে ছুটে আসি। বুখারী শরীফের হাদিস। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না? তাহলে আপনি কোথায় আসছেন? আপনারা সবাই জানেন আজকে মাহফিলে আসছেন, আমিও জানি আমি মাহফিলে আসছি, কিন্তু আসল কথা হলো সত্যিকার অর্থে আমরা আল্লাহর জিকিরের জলসায় এসেছি। আমরা সবাই জানি আমরা নূরে মদিনা যুব সংঘের উদ্যোগে আমি মাহফিলে যাচ্ছি, কিন্তু সত্যিকার অর্থে আমরা আল্লাহর দিকে আসছি। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে কি? আপনি কি আল্লাহকে ডেকে ডেকে আল্লাহর যত কাছে যেতে চান, আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতেও খুব দ্রুত আপনার কাছে চলে আসে। যেমন আপনি আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ তুমি আমার দোয়াটা কবুল করে দাও, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আপনার দোয়াটা কবুল করে নিয়েছে। কিন্তু আরেকজন এই দোয়াটাই করেছে, আল্লাহ সেই দোয়াটা কবুল করে নাই। তাহলে বুঝতে হবে, একজনকে আল্লাহ কবুল করেছে, আরেকজনকে আল্লাহ কবুল করে নাই। তার মানে হলো দুজনের চিন্তা ভাবনার মধ্যে কি আছে? পার্থক্য আছে। আজকের এই মাহফিল আপনারা চাইলেও কিন্তু কালকে আবার করতে। একটা মাহফিল করা যে কত কষ্ট, একটা মাহফিল করতে যে কত পরিশ্রম হয়, একটা মাহফিল সাজাইতে যে মাহফিল কমিটির কি পরিমাণ ত্যাগ করতে হয়, এবং সময়গত আলোচকও তো খুঁজে পাওয়া যায় না। পাওয়া যায় না, কাঙ্ক্ষিত আলোচক খুঁজে পাইতেও কিন্তু অনেক সময়
লাগে, ঠিক না ভাই? ঠিক। আরো জোরে বলেন। তাহলে আপনারা কি আমার ওয়াজ বুঝতে পেরেছেন? সহজে বুঝতে পারছেন? তাহলে জিকির কি বন্ধ করবেন না করবেন না? ফেসে পড়ে গেছে তো। আমি বলছি জিকির কি বন্ধ করবেন কি করবেন না? জিকির বন্ধ করা যাবে মানে প্রশ্নটা সোজাভাবে করতেছিলাম, কিন্তু একটু ঘুরাইয়া বলছি এই জন্য আপনাদের মানসিকতা কোথায় আছে সেটা যাচাই করার জন্য। আপনাদেরকে মনে রাখতে হবে এটা জান্নাতের বাগান, আমরা আল্লাহর বাগানে এসেছি, আল্লাহ রাব্বুল আলামিনের দিদারের আশায় এসেছি, ঠিক কিনা বলেন? আরে জোরে। সবাইকে যেই কোনো জায়গা আলেমদের সামনে যাবেন তখন একটা কন্ডিশন মনে রাখবেন, যেটা ফার্স্ট কন্ডিশন, স্টপ ইউর মাউথ এভরিবডি। সকলের জবানকে বন্ধ রাখতে হবে। সেকেন্ড যে কন্ডিশন, ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেনটিভলি। আমার কথা সবাইকে মন দিয়ে শুনতে হবে। থার্ড কন্ডিশন, ভেরি হার্ড, যদি ভালো না লাগে আই সে গো টু ইউর সিট, বাসায় চলে যেতে হবে, ঠিক না? ভালো না লাগলে তো এখানে বসে কোনো লাভ নেই, কারণ আমি তো এখানে আসছি খালি ব্যাগ নিয়ে বাজার করার জন্য। কি করার জন্য? কিন্তু আমাকে ব্যাগ ভর্তি করে বাসায় ফিরতে হবে, না হয় আমার সংসার চলবে না। তার মানে চাচা, ও চাচা, চাচা এটা কি দিছেন মুখে? মাশাআল্লাহ, দেখছেন নি কাণ্ডটা? পানও খায় আবার সিগারেটও খায়। চাচা রাগ হয়ে গেছে নি কোনো? আমি যেভাবে বলছি চাচা মনে হয় রাগ হয়ে গেছে। হ্যাঁ, রাগ হইয়েন না চাচা, হুজুরদের সাথে রাগ করলে লস, ঠিক না ভাই? ঠিক। হুজুরদের সাথে রাগ করলে কি লস? আমি আজকে কি আয়াত নিয়েছি জানেন আপনাদের এখানে ওয়াজ করার জন্য? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহু আকবার বলেন না কেন? আরে আরে জোরে। আরে বেটা, আমি 6 ঘন্টা জার্নি করে আসছি এখানে। কয় ঘন্টা? 6 ঘন্টা জার্নি করে আসার পরেও আমি কত স্ট্রংলি কথা বলতেছি, আর আপনারা তো আশপাশ থেকে আসছেন, আপনাদেরকে মনে হয় যে অনেক দুর্বল। এই আল্লাহ রাব্বুল আলামিন দুর্বল ইমানদারের চাইতে শক্তিশালী ইমানদারকে বেশি পছন্দ করে। কে? চাচা কি কয়? চাচা কি? ঠিক আছে, আপনারা কি আলোচনা শুনবেন? আমি কি আমার আলোচনা ঢুকবো? সবাই শুনবে? রাগ হইেন না। হ্যাঁ, যেই ওয়াজটা করবো সেই ওয়াজ শুনে আপনারা কি করিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নো বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারকে ডেকে বলেছেন, তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আমি আজকে ওয়াজের শিরোনাম দিয়েছি এইটা, হেডলাইন দিয়েছি কি? ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। এখন বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আমি আপনাদের কাছে সত্য তথ্য তুলে ধরতে হবে, আর এই সত্য শুনলে যারা রাগ হয় তারা কখনোই মুমিন হতে পারে না, ঠিক কিনা বলেন? মোটামুটি আওয়াজটা 30% চলে আসছে, আশা করি 100% চলে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। আর আরো বলে, অল প্রেজ ইজ টু আল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। হুব্বুফিল্লাহ ওয়াল বুগদুফিল্লাহ, লাভ ফর আল্লাহ এন্ড হেট ফর আল্লাহ। ভালোবাসবো আল্লাহর জন্য, আবার ঘৃণাও করবো আল্লাহর জন্য। আজকের এই জান্নাতের বাগানকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমিন বলেন। আমিন, আমিন, আমিন। একটু আগে বলছি জবান দিছে আল্লাহর জিকির করার জন্য। কি করার জন্য? আরো জোরে, জিকির করার জন্য। আমরা এটা কি জিকিরের জলসা না? এখন জিকির শব্দের অর্থ কি? স্মরণ।
এখন আপনাদেরকে আমি বলি, আপনারা অনেকে চিন্তা করতেছেন হুজুরের কথা আমরা হয়তো অনেকেই বুঝি না। বন্ধুরে আমার, সুবহানাল্লাহ বলা এটাও জিকির, আলহামদুলিল্লাহ বলা এটাও জিকির, আল্লাহু আকবার বলা এটাও জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলা এটাও জিকির, কাউকে ভালো কাজের জন্য ডাকা এটাও জিকির, কাউকে মন্দ কাজ করতে দেখলে থামিয়ে দেওয়ার চেষ্টা করা এটাও জিকির, নামাজে দাঁড়িয়েছেন ওটাও জিকির, হজে গেছেন ওইটাও জিকির। তবে নামাজ হলো জিকিরের জলসা, কারণ এটি একই জায়গায় দাঁড়িয়ে বসে সম্পূর্ণ করা হয়। আর হজ হলো জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন জায়গা পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন জিকিরটা কেমন করে করতে হবে? ফাযকুরুল্লাহ কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে জিকির করো। এখন জিকিরটা দাঁড়িয়ে করতে হবে, বসেও করতে হবে, শুয়েও করতে হবে, কোনো কারণে কোনো এক্সকিউজ দেখানো যাবে না। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, কোন বেঈমান কাফির মুশরিক মুনাফিককে ডাক দেয়নি। আল্লাহ ঈমানদারকে ডেকে বলেছেন, তোমরা বেশি বেশি করে জিকির করো, সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার আসেন, জিকির করলে লাভটা হবে কি? এই যে দেখেন, আমি এক্সাম্পল দিই, জাস্ট এক্সাম্পল। এটা কি? এটা কি? টিস্যু। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি, প্র্যাকটিক্যালি আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বন্ধু। যেমন ধরেন, আমার পূর্বে কয়েকজন আলোচক আলোচনা করেছে কিনা? করতে করতে মাইক্রোফোন গুলোতে ময়লা লেগেছে, এটা আমি দেখেছি, কিন্তু এখানে নাই। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। এখন আমি ময়লা দূর করব কি জন্য, কিভাবে? আমি হাতে যদি মুছি, আপনারা বলবেন এটা ক্ষেত, ঠিক কিনা? আমাকে উপকরণ খুঁজে বের করতে হবে। আমি উপকরণ খুঁজে পেয়েছি, এই মুহূর্তে আমার সামনে আছে টিস্যু। আমি টিস্যু নিয়ে কি করলাম? এই মাইক্রোফোনটাকে মেসেজ করে ময়লাগুলো ফেলে কি করলাম? ডাস্টবিন করে দিলাম, শেষ, ময়লা ক্লিয়ার হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহর প্রিয় হাবিব সরকারে মদিনা ইমামুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আপনার প্রিয় রাসূল প্রাণের নবীজি, তিনি বলেছেন, উম্মতরে বেশি বেশি করে মাওলার জিকির করো, বেশি বেশি করে মালিকের জিকির করো। তুমি দুনিয়াতে এই যেমনি করে টিস্যু হাতে নিয়ে তুমি মাইক্রোফোন থেকে ময়লা পরিষ্কার করে দিলে, ঠিক তেমনি ভাবে যত বেশি জিকির করবে, জিকির তোমার হৃদয় থেকে সকল পাপকে মুছে পরিষ্কার করে দিবে। না গো না, ওয়াজ শুট করে দিতে হবে, আমার ওয়াজ করতে পারবো না, কারণ আপনাদের আওয়াজ, এত মানুষ কিন্তু আপনাদের আওয়াজ মজার হয় না। আপনারা কি আমাকে পছন্দ করেন নাই না? কারণ আমার আগে যত আলোচক আলোচনা করেছে সবাই আপনাদের চট্টগ্রামের, তো নিজের জাতীয় মানুষকে তো সবাই ভালোবাসে। আমি দূর থেকে আসলাম, তাও আজকে প্রথম, তো আমাকে ভালোবাসতে আমি বুঝতে পেরেছি একটু সময় লাগবে, তো আমিও ধীরে ধীরে একটু সময় নিয়ে ওয়াজটা করি। কি কথা বলেন? কারণ প্রথমে তো ভালো লাগা, তারপরে ভালোবাসা, কারণ ভালো লাগলেই না ভালোবাসা তৈরি হইতো, ঠিক না? আমরা ঠিক? আরে জোরে, আরে জোরে, আরে জোরে। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলেন, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমের গোড়া সুরে নাই যে তুলনা, নাই যে তুলনা, গোড়া সুরে নাই যে তুলনা। তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি।
তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। তোমার প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার। দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কৌসার ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি, আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। এই যাব উঠাও দেখাও ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে। এই যাব উঠাও দেখাও ধন্য করো মোরে গো রাসূল ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ। জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। মারহাবা, আরে জোরে বলেন মারহাবা, আরে জোরে বলেন মারহাবা। আপনাদেরকে দেখে মনে হয় গ্রামের সহজ সরল মানুষ, সব সময় ফরমালিন মুক্ত খাবার খান, কিন্তু আপনাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখলে মনে হয় যে 100% ফরমালিন যুক্ত। কথা বলেন, ফরমালিন মুক্ত মানুষ সুস্থ নাকি ফরমালিন যুক্ত মানুষ সুস্থ? ইউ আর ভেরি, কি বলবো, ভেরি গুড। আলহামদুলিল্লাহ বলেন, আরো জোরে, একদম সুন্দর করে বলেছেন।